এটি ভারত সেবা আশ্রম। এই ভারত সেবার আশ্রমের অনেকগুলো ঐতিহ্য আছে, সেগুলো আজ আমি আপনাদের এক এক করে বলবো। যেমন প্রথমেই বলবো আপনাদের যে এই আশ্রমে প্রত্যেকটা দিন ভোগ দেওয়া হয় এবং দুপুরবেলায় ও সন্ধ্যাবেলায়। আর এই আশ্রমে অনেক ধরনের ঠাকুর আছে, যেমন আছে শিব, ব্রহ্মা, বিষ্ণু, পার্বতী, গণেশ ও আরও অনেক রকম ঠাকুর আছে এই ভারত সেবা আশ্রমে। মন্দিরটি খুব সুন্দরভাবে ও নিখুঁতভাবে তৈরি করেছে এই ভারত সেবা আশ্রম। এখানে কৃষ্ণও আছে, আরও অনেক ঠাকুর আছে এই ভারত সেবা আশ্রমে। এই ভারত সেবা আশ্রমটি স্থাপিত হয়েছে 1987 সালে। এই ভারত সেবা আশ্রমে আসতে গেলে ব্যারাকপুর স্টেশন থেকে টোটোয় করে আসতে হয় 15 টাকা টোটো ভাড়া। মন্দিরের দোতলায়ও ঠাকুর আছে, একতলায়ও ঠাকুর আছে। এটা দোতলার পজিশন দেখাচ্ছি আপনাদের। এই দোতলার ঠাকুর দেখানো হয়ে গেলে পরে একতলার ঠাকুরও আপনাদের দেখাবো। এখানে আছে শ্রী শ্রী কৃষ্ণ মন্দির এবং এর পরেই আছে শ্রী শ্রী প্রণব মন্দির। শ্রী শ্রী প্রণব মন্দিরের পরেই আছে শ্রী শ্রী শিব মন্দির। শ্রী শ্রী শিব মন্দির দেখার পরেই এখানে যিনি থাকেন ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব এখানে কবে কবে প্রসাদ দেওয়া হয় বা কবে কবে পুজো হয়। একতলায় যে ঠাকুর আছে উনি দীক্ষা দেন বা এখানে দীক্ষা দেওয়া হয়। সেই দীক্ষা দেওয়ার ঘরটিও দেখাবো। চলুন এবার কি কি পূজা হয়, কিভাবে প্রসাদ খাওয়ায়। দুর্গা পুজো, কালী পুজো, আর আর গুরু পূর্ণিমা, হ্যাঁ, হ্যাঁ, বার্ষিক অনুষ্ঠান, যখন যখন জন্মাষ্টমী, প্রসাদ কিরকম ভাবে দেওয়া হয়? প্রসাদ ভক্ত আসলে যেরকম দেওয়া হয় হাতে হাতে, আর বড় অনুষ্ঠানে অনেক বসিয়ে খাওয়ানো হয়। আচ্ছা, খিচুড়ি প্রসাদ। এখানে আমি খুবই সকালে আসছি, তাই আমি প্রসাদ খাওয়া আপনাদের দেখাতে পারলাম না। এই সেই নিচের একতলা, এই একতলায় আপনাদের দীক্ষা দেওয়া হয়, সেই দীক্ষার ঘরটিও দেখাবো। চলুন আস্তে আস্তে দেখা যাক। এখানেই দীক্ষা দেওয়া হয় আর এখানে কিন্তু নাম কীর্তনও হয়। চলুন এবার দীক্ষা দেওয়ার ঘরটি আপনাদের দেখাবো। এই সেই ঘর, এখানে দীক্ষা দেওয়া হয়। এখানে অনেক লোক দীক্ষা নিতে আসে এবং দুপুরে সন্ধ্যায় প্রচুর পরিমাণে এখানে লোক সমাগম হয়। এই আশ্রমটি খুব সুন্দর জায়গায় এবং প্রত্যেক জায়গায় লেখা আছে নীরবতা পালন করুন। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।